শুধুমাত্র সীমাবদ্ধ থাকি, তাহলে আর যাই হোক রাসূলের আদর্শ অনুসরণ করা হবে না। কথা ঠিক কিনা বলে? সুতরাং আমাদেরকে একটু ফিরে আসতে হবে। কবি এই জন্য আফসোসের সাথে বলেন, রবিউল আউয়াল এলে তোমারই গান গাই, রবিউল আউয়াল এলে তোমারই গান গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই নবী, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যাই। কথা ঠিক কিনা বলে? রবিউল আউয়াল আসলে আজকেও আমার মসজিদের সামনে দিয়ে বাস গেল ভর্তি, যখনে হয় জুলুস হয়, কত রকমের দুধ সাদা অফসেট পেপারে পোস্টারিং হয়, ব্যানার হয়, ফেস্টুন হয়, কিন্তু রবিউল আউয়াল চলে গেলে রাসূলের আদর্শ বাদ দিয়া কত নেতার আদর্শ গ্রহণ করি আমরা, কত মানুষের আদর্শ গ্রহণ করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবন থেকে হারিয়ে যায়। যে কথা বলেন না কেন, কথা ঠিক না? কেমন উম্মত আমরা, এ কেমন কথা? আসলে আল্লাহ পাক তার প্রিয় রাসূলকে কেন আমাদের মাঝে প্রেরণ করেছেন, এই জিনিসটাই আমাদের জানা নেই। কখন প্রেরণ করেছেন? যখন এই দুনিয়াটা অন্ধকারে আচ্ছন্ন ছিল। তার মানে কি? অন্ধকার কেমন ছিল? ওই জামানাটাকে বলা হতো আইয়ামে জাহেলিয়া, অর্থাৎ জাহালাতের যুগ, অন্ধকারের যুগ। এটা তো ইতিহাসের কথা নাকি আমার কথা? কি বলেন? ইতিহাসের কথা নয়, আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা, তোমরা ছিলা জাহান্নামের গর্তের একেবারে কিনারায় দাঁড়িয়েছিলে, আমি সেখান থেকে তোমাদেরকে আমার নবীকে প্রেরণের মাধ্যমে তোমাদেরকে আলোর দিশা দেখাইছি, জাহান্নামের গর্ত থেকে তোমাদেরকে সরিয়ে এনে আমার জান্নাতের রাজপথে তুলে দিয়ে আমার জান্নাতের মেহমানদারের রাস্তা তোমাদেরকে দেখায় দিয়েছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের বড় হতভাগ্য, আমরা দুর্ভাগা একটা জাতি। আল্লাহ আমাদেরকে যেই রাসূলকে প্রেরণ করেছেন, যে উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্যটাই জানি না। যদি রাসূল কেন আসলেন দুনিয়ায়, এই উদ্দেশ্যটা যদি আমরা জানতাম, আমরা যদি উপলব্ধি করতাম, তাহলে সাহাবায়ে কেরামের মতো আমরাও আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, রাসূলের আদর্শ প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবনটা দেওয়াকে জীবন রক্ষার চাইতে বেশি ভালোবাসতাম। কিন্তু আমরা ভালোবাসি শুধু ইয়া নবী সালামু আলাইকা। আর শুধুমাত্র যদি অনুষ্ঠান হয় আগে জিজ্ঞেস করা হয় বিরিয়ানি হবে না খিচুড়ি হবে, কি বানায় বললাম নাকি? তারপরে কি গোল গোল জিলাপি হবে নাকি রসগোল্লা হবে, সেই মাপ বুঝা দামু নইলে দামু না। কেমন ভালোবাসা? ভালোবাসা রাসূলের প্রতি না জিলাপির প্রতি? কথা বলেন, ভালোবাসা মিষ্টির প্রতি না রাসূলের প্রতি? আমরা মিষ্টির প্রতি ভালোবাসা পয়দা করে ফেলেছি। এজন্য রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাহ, রাসূলের আনিত সেই জীবন আদর্শ আমাদের সামনে দিয়ে জবাই হয়ে যাচ্ছে, আমরা উহু করি না, আহাও করি না। ঠিক, বড়ই হতভাগ্য আমরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন তার রাসূলকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 3 জায়গায় গুরুত্ব দেওয়ার জন্য বলেছেন। কয় জায়গায় বলেছেন? 3 জায়গায়। সূরাতুত তাওবা, সূরাতুল ফাতহ, সূরাতুস সাফ, আল্লাহ তাআলা একই কথা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। এক কথা আল্লাহ 3 জায়গায় বলেছেন। কেন? রাসূল কেন আসলো এই দুনিয়ায়? রাসূলকে কেন আল্লাহ প্রেরণ করেছেন? আল্লাহর বান্দা রাসূলের উম্মতেরা যদি তা না জানতে পারে, তাহলে তাদের যেটা কাজ আছে, তাদের যেটা কর্মপন্থা আছে, সেটা তারা সঠিকভাবে করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বারবার, আমরাও একটা সন্তানদেরকে, ছাত্রদেরকে যদি কোনোটার গুরুত্ব বোঝাতে চাই, তাহলে 3 বার বুঝাই দিই।
আগামীকাল কিন্তু মাদ্রাসা খোলা। এই বেটা মনে থাকবো তো, কালকে কিন্তু মাদ্রাসা খোলা, কালকে কিন্তু মাদ্রাসায় আসতে হবে। 3 বার বুঝাই দেই যাতে ও ভালোভাবে বুঝে যে যদি আমি কালকে মাদ্রাসা খোলা, আমার টিচার আমাকে মনে করাই দিয়েছেন, যদি কালকে উপস্থিত না হই তাহলে আমার জন্য খবর আছে। সুতরাং আল্লাহ তাআলা 3 বার কোরআনে কারীমে 3 জায়গায় তার রাসূল কেন আগমন করেছেন, আল্লাহ তাআলা কেন তাকে প্রেরণ করেছেন। আমরা মনে করি রাসূল আসছে আমাদেরকে একটু দাড়ি দেওয়ার জন্য, আর জামাটা কতটুকু হবে এই সাইজটা নির্ধারণ করার জন্য। অনেকে এরকম বুঝি না, সুন্নত বলতেই বুঝি যদি জামাটা টাকনুর কাছাকাছি থাকে, তারপরে যদি একটু দাড়ি থাকে, তাহলেই মনে হয় সব সুন্নত আদায় হয়ে গেল। এগুলো সুন্নত, এগুলো ব্যবহারিক সুন্নত। কিন্তু এই উদ্দেশ্যে যদি রাসূল প্রেরণ করা লাগতো তাহলে রাসূলের গলায় একটা ফিতা দিয়ে দিতেন আল্লাহ, যে খালি মানুষের মাইপা মাইপা জামার সাইজটা ঠিক করে দিয়া তোমার কাছে শেষ, তুমি চলে আসো। কিন্তু আল্লাহ তাআলা রাসূলকে সেই উদ্দেশ্যে প্রেরণ করেন নাই, এর চাইতেও অনেক বড় উদ্দেশ্যে আল্লাহ তাআলা তার রাসূলকে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন 2টা জিনিস সাথে দিয়া। একটা হলো হেদায়েত বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েতের সরল রাস্তা নবীকে দিয়া দেখায় আল্লাহ তাআলা দিয়েছেন, আর দিয়েছেন দ্বীনে হক অর্থাৎ ইসলাম। এই হেদায়েতের রাস্তা আর কমপ্লিট কোড অফ লাইফ, মুকাম্মাল নিজামে হায়াত, এই 2টা জিনিস দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূলকে এই ধরার বুকে প্রেরণ করেছেন, দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। যে এই 2টা জিনিস তোমার লাগবে। মানুষকে ওই যেই মানুষগুলো সভ্য, যারা বর্বর, যারা ডাকাত, যারা চোর, যারা জেনাকার, যারা মদখোর, তাদেরকে যদি সোজা করতে হয়, তাদেরকে যদি পরিশুদ্ধ করতে হয়, পবিত্র করতে হয়, তাদেরকে যদি শুদ্ধিকরণের জন্য তোমার অভিযান চালাতে হয়, তাহলে এই 2টা জিনিস ইয়া রাসূলুল্লাহ তোমাকে সাথে দিয়ে দিলাম। একটা হলো হেদায়েতের গ্রন্থ আল কোরআন, আর একটা হলো কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম। এই 2টা জিনিস নিয়ে আল্লাহ তাআলা রাসূলকে প্রেরণ করে এবার বললেন কি উদ্দেশ্যে রাসূল প্রেরণ করা হলো। উদ্দেশ্য হলো লিউযহিরাহু আলাদ্দীনি কুল্লি। যেন দুনিয়ার বুকে যত মতবাদ আছে, খেয়াল করে শোনেন, আমার মুখের দিকে তাকান। উদ্দেশ্য কি? রাসূলের কে প্রেরণ করার উদ্দেশ্য কি? দুনিয়ায় অনেক মতবাদ আছে, মানুষের বড় মতবাদ আছে, তন্ত্র মন্ত্র আছে, অনেক ধর্ম গজিয়েছে। ঠিক, কার্ল মার্ক্সের মতবাদ একটা, লেনিনের মতবাদ একটা, হেগেলের মতবাদ একটা, শেখ মুজিবুর রহমানের মতবাদ একটা, জিয়ার মতবাদ একটা। এইরকম মতবাদে সারা দুনিয়া ভরা, সবার মতবাদ আছে। আর আমরাও স্লোগান দেই অমুকের সৈনিক। আমরা কার? অমুকের সৈনিক। হ্যাঁ, আমরা সবাই অমুক সেনা, ভয় করি না বুলেট বোমা। কিন্তু এই কথা তো হওয়া উচিত না। আমরা সবাই হব রাসূল সেনা। কথা ঠিক কিনা বলে? আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। এইটা হলো ঈমানের দাবি, এটা হলো মুমিনের স্লোগান, এইটা হলো উম্মতের স্লোগান। আর এর বাইরে যদি রাসূলকে বাদ দিয়া অন্য কোন নেতার যদি আমি আদর্শ অনুসারী, আমি তার অনুসারী, আমি অমুক নেতার আদর্শের সৈনিক, আমি অমুক নেতার আদর্শ প্রতিষ্ঠা করতে চাই, যত নামাজ পড়ি, যত রোজা রাখি, হজ বছর বছর করি, আর যত বেশি উমরা করি, যত বেশি ঘন্টা পড়ি, আর যত বেশি পট্টা বান্ধি না কেন, আল্লাহর নবীর উম্মত হওয়া কোনোভাবে সম্ভব হবে না। সুতরাং রাসূলের উম্মত হতে হলে আল্লাহ যে উদ্দেশ্যে রাসূল প্রেরণ করেছেন, ওই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমাদের জীবনের সর্বশক্তি দিয়ে ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে আজীবন। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলছেন দুনিয়ার যত তন্ত্র মন্ত্র আছে, যত মতবাদ আছে, মানুষের গড়া, মানুষের মস্তিষ্ক প্রসূত যত
চিন্তা চেতনা দিয়া বানানো কথা আছে, এগুলোর উপরে আমার মনোনীত দ্বীন ইসলামকে রাসূলের মাধ্যমে বাস্তবায়ন করা, বিজয়ী করার জন্য আমি রাসূল প্রেরণ করেছি। ধরে কান সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়ার অন্য যত মতবাদ আছে, এই মতবাদের অধীনে ইসলাম থাকবে না, বরং ইসলাম হবে সবার উপরে বিজয়ী আদর্শ। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম অধীনস্থ হবে না কারো, ইসলাম হবে বিজয়ী। ইসলামকে বিজয়ী করার জন্য রাসূল প্রেরণ করানো হয়েছে। অতএব রাসূল এই জন্য দুনিয়ার বুকে এসে তারপরে চুপচাপ ঘরে বসে থাকেন না, তিনি ওহী লাভ করে তারপরে বসে থাকেন নাই, দাওয়াত দেওয়া শুরু করেছেন। সর্বপ্রথম আল্লাহর নবীকে আল্লাহ পাক বলছেন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটতমদেরকে আপনি আগে সতর্ক করেন। কির মাধ্যমে সতর্ক করবেন? কেন সতর্ক করবেন? তারা জাহান্নামের দিকে যেন যেতে না পারে। আল্লাহর দেওয়া মতবাদের বাইরে যদি কারো মতবাদ, কারো চিন্তা যদি মেনে নেয়, আল্লাহ ছাড়া যদি কারো প্রভুত্ব মেনে নেয়, আল্লাহর নবী মুহাম্মদ ছাড়া অন্য কাউকে যদি নেতা মেনে নেয়, আল্লাহর নবীর আদর্শ ছাড়া যদি অন্য কারো আদর্শকে জীবনে গ্রহণ করে, তাহলে তারা জাহান্নামের দিকে এগিয়ে যাবে। অতএব তারা যেন জাহান্নামের দিকে না যেতে পারে সে ব্যাপারে সতর্ক করেন, তাদেরকে ফিরিয়ে দেন আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে তাদেরকে ফিরিয়ে দেন। এই কাজটা আপনার। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহা থেকে বের হয়ে এসে সবার আগে তার প্রিয়তম স্ত্রীর কাছে দাওয়াত পৌঁছে দিলেন যে আমি আল্লাহর নবী হিসেবে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, আর আল্লাহ পাকের দ্বীনকে তোমাদের মাঝে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে খাদিজা দাওয়াত গ্রহণ করলেন। এবার তার নিকটতম হলো তার চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খাদেম ছোট্ট ছেলে হযরত আনাস, তাদেরকেও দাওয়াত দিলেন। তারপরে আল্লাহর নবীর বাল্য বন্ধু প্রিয়তম সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিলেন। এইভাবে দাওয়াত দিয়া ছোট্ট একটা জামাত গঠিত হলো। এই জামাত এমন জামাত, এই জামাত শুধুমাত্র রান্না বান্না করে খাবে আর আনন্দ ফুর্তি করবে এই জন্য আসে নাই। এই জামাত এমন জামাত হলো যারা মানুষকে শুধু দাওয়াত দিবে না, বরং জমিন থেকে আল্লাহ বিরোধী খোদাদ্রোহী যত মতবাদ আছে, খোদাদ্রোহী যত তন্ত্র মন্ত্র চিন্তা আছে, সব উৎখাতের জন্য শপথ গ্রহণ করেছে। তারপরে তারা এই জমিন থেকে নিজেদের জীবনের সব আরাম আয়েশের বিনিময়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টার জন্য তারা শপথ গ্রহণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ছোট্ট জামাতে এমন বারাকাত দান করেছেন, পরবর্তীতে এই জামাতে গিয়ে যেতে যেতে আল্লাহর নবীর নেতৃত্বে হিজরত করার মাধ্যমে দেশ ছেড়েছেন, গ্রাম ছেড়েছেন, আপন জন ছেড়েছেন, আল্লাহর ঘরখানায় কাবার দিকে তাকিয়ে আল্লাহর নবী কেঁদেছেন যে আল্লাহর ঘর কাবা তোমাকে ছেড়ে যেতে আমার মন চায় না, তারপরেও আমার মনের ইচ্ছার বিরুদ্ধে আমি রওনা করলাম। আল্লাহ যদি ফিরে আনে আবার কোনদিন আসবো, আজকের রাতের আধারে আমি চলে যাচ্ছি এখান থেকে শুধুমাত্র একটা কারণে, আমি দ্বীনের উপরে অবিচল থাকতে চাই। আমার আল্লাহর দেওয়া দায়িত্ব আমি যথাযথভাবে পালন করার জন্য আমার এই কাজটা আমার আজকে করতে হচ্ছে। ও আল্লাহর ঘর, তুমি সাক্ষী থাকো, আবার ফিরে আসলে কখনো আল্লাহ আনলে আসবো, তবে আল্লাহর দ্বীন বিজয় না করে যেন আল্লাহ তোমার কাছে আমাকে ফিরায় না। আল্লাহ নবীর এই দাওয়াত, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। মদিনাতুত তাইয়্যিবায় তিনি এই ছোট্ট জামাত গঠন করলেন। এবার দাওয়াত সম্প্রসারিত হলো মদিনাতুত তাইয়্যিবায়। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন বিজয়ের মাধ্যমে মদিনার প্রেসিডেন্ট বানায়া দিলেন। উতর কর হেরা সে সুয়ে কওম আয়া, উতর কর হেরা সে সুয়ে কওম আয়া, নুসখায়ে এক কিমিয়া সাথ লায়া। আরে হেরা থেকে মরুর দুলাল নূরের পুতুল
কি আলো নিয়ে বের হলেন, ওই আলো দিয়া তিনি শুধুমাত্র মক্কা নয় মদিনা চমকাইয়া তাম দুনিয়ার বুকে ইসলামের আলোকে বিজয়ী রূপ দান করে তাম দুনিয়ার মানুষকে এক চরম পরশ পাথর দিয়া ধুইয়া মুছে তারপরে পবিত্র করে বিজয় দান করে দিয়েছে। সেই ইমায় ফাদা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদের কাছে জিম্মাদারি রেখে গেছেন। সুতরাং রাসূলের জন্য শুধুমাত্র কাইন্দা চোখের পানি ফালাইয়া হক আদায় করা যাবে না, প্রয়োজনে রক্ত ঢেলে দিতে হবে। যারা দ্বীন বিজয়ের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য বাতিলের সাথে আপোষ করে নাই, প্রয়োজনে গলায় ফাঁসির রশি নিয়েছে, কিন্তু আল্লাহর দ্বীনের ব্যাপারে বাতিলের সাথে জালেমের সাথে কোনো আপোষ করে নাই, তাদের পথ অনুসরণ করে রাসূলের পথ আমাদেরকে ধরতে হবে। এই কথা ঠিক কিনা বলে? সুতরাং এই পথে যতটা এগিয়ে যাব পরীক্ষা তত তাড়াতাড়ি আসবে, আর পরীক্ষার আড়ালেই সফলতা আল্লাহর সন্তুষ্টি থেকে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমাদেরকে আজকে এই মিলাদুন নবীর দিনে আমাদেরকে এই শপথ নিতে হবে যে এবারে সিরাত মাহফিল হবে, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করব, আমাদের ঘরের ভিতরে প্রতিষ্ঠা করব, আমাদের সমাজের ভিতরে প্রতিষ্ঠা করব, আমাদের রাষ্ট্রের ভিতরেও প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। রাসূল আসলে কি নিয়ে এসেছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দিন বিজয়ের জন্য আমি আমার রাসূলকে এই হেদায়েতের গ্রন্থ আল কোরআন দিয়া আর ইসলাম দিয়া পাঠাইছি, কিন্তু এইটা বাস্তবায়ন করতে গিয়া, এইটাকে বিজয় করতে গিয়া সবাইকে তিনি খুশি করতে পারেন নাই। কথা ঠিক কিনা বলেন? মুনাফিকরা বেদার, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা বেদার, তাদের গায়ে আগুন লেগে গেছে, তাদের স্বার্থ এবার জলাঞ্জলি হচ্ছে, কারণ তারা বুঝতে পেরেছে আল্লাহর নবীর যদি নেতৃত্ব প্রতিষ্ঠা হয়, তিনি তো আল্লাহর হুকুম দিয়ে জমিন প্রতিষ্ঠা করবে, সবার ভিতরে ন্যায়